তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো অন্নপূর্ণা ভাণ্ডারে যে নতুন আপডেট চলে এসেছে সেটা তোমাদের জানানো অবশ্যই আমার কর্তব্য বলে মনে করি। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে। তো মেন বিষয় হচ্ছে যারা অলরেডি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, তো তারা কি যে সবাই যে অন্নপূর্ণার ভাণ্ডার পাবে এরকম কোনো বিষয় নেই। তো এই যে নতুন আপডেটটা এসেছে, অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। আবার রিপিট করছি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর তার সঙ্গে এর সঙ্গে আরেকটি খবর যেটা রয়েছে, যতদিন অবধি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না অ্যাকাউন্টে ঢুকছে বা না স্টার্ট হচ্ছে, সেক্ষেত্রে ততদিন অবধি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার যেটা সেটা কিন্তু চালু থাকবে। তো আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপে দুটো পদ্ধতি থাকবে, একটা হচ্ছে অনলাইন পদ্ধতি, একটা হচ্ছে অফলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতি কি, যেটা কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লিকেশন করা হবে, সেটার অনলাইন পদ্ধতি। আর অফলাইন যেটা, সেটা হলো ফর্ম ফিল আপের মাধ্যমে। তো ফর্ম কোথায় পাওয়া যাবে, কোথায় জমা দিতে হবে, কারা কারা লক্ষ্মী ভাণ্ডার পরিবর্তে এখন যেটা আসছে অন্নপূর্ণা ভাণ্ডার সেটা পাবে, তো সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, যারা এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছে, তারাই সবাই যে অন্নপূর্ণার ভাণ্ডার পাবে এই বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আবার রিপিট করছি, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তার মানে যে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে এই বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তার কারণ কি, লক্ষ্মী ভাণ্ডারে অনেক কিছু যেগুলো কমতি ছিল সেগুলো কিন্তু আপডেট করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে। কেমন? অন্নপূর্ণা ভাণ্ডারের কন্ডিশনে বলা হয়েছে, যারা পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করে, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে অথবা কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল নয়। অর্থাৎ তারা যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকতো বা পেয়েছে, তাদের কিন্তু নাম সেখান থেকে কাটা যাবে। আর যারা সত্যি এলিজিবল রয়েছে, তারা কিন্তু অবশ্যই যে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে। তো তার জন্য কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। এর সঙ্গে আবার বলছি, ফর্ম যখন ফিল আপ করবে, নিজের নাম, ডেট অফ বার্থ বা অ্যাড্রেস বা ইনকাম সোর্স যেগুলো আছে সব কিন্তু সঠিক দেবে। সেক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা হবে সেটা ক্যান্সেল হতে পারে বা পরে কারেকশন করার প্রয়োজন হতে পারে। এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যা পেমেন্ট করা হবে সেটা সম্ভবত ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে বেশিরভাগ যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার সেগুলো লিঙ্ক করার পর ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অনেকেই করে নিয়েছে। তো যারা এখনও বাকি আছে তার ডিবিটি লিঙ্কটা করে নিতে পারো। আর এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ফর্ম ফিল আপ যেটা, সেটা কিন্তু অনলাইন অফলাইন উভয় দিক থেকেই হবে। তো অফলাইনে যে ফর্মগুলো সেগুলো তোমরা সরকারি দপ্তরে পাবে। এখন সম্ভবত এটা যে বিডিও অফিস, তার সঙ্গে ধরো অঞ্চল অফিস বা জিপিতে কিন্তু তোমরা সেগুলো তোমরা পেতে পারো, যেটা আবার আগামী যে নোটিশ হবে তার থেকে ক্লিয়ার হবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য যে পোর্টালটা, সেই সরকারি পোর্টাল যেটা আমি এর আগের ভিডিওতেও দিয়েছিলাম, তো সেই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে। পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে, মানে চালু বলতে কি ইনস্টল হয়ে গেছে, এখন সেটা অ্যাক্টিভেট হয়নি। তো আগামীকাল কিন্তু সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, আধার কার্ড ম্যান্ডেটারি, এবং অবশ্যই একটি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন চলছে অর্থাৎ চালু রয়েছে, তাহলে আধার কার্ড লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। আর অবশ্যই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলারা কিন্তু এই সুবিধা পাবে। অন্যান্য জায়গার মহিলারা যদি এখানে অ্যাপ্লিকেশন করে সেই ফ্যাসিলিটি কিন্তু পাবে না। এখানে কিন্তু প্রমাণ করতে হবে যে শুধুমাত্র ভারতীয় পশ্চিমবঙ্গের মহিলারাই এটা পাবে। অর্থাৎ যাদের নাম এসআরএ বাদ গিয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, আশা করি তারা কিন্তু পাবে না। তো সেই বিষয়টা নজর রাখতে হবে। আবার বলছি, আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো ভেরিফাই করার জন্য তোমরা যদি চাও, সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো, ঠিক আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিষয়টি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন, তো সেই বিষয়টা আমি তুলে ধরছি। তারপর যদি কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে তোমরা কোশ্চেন করতে পারো, তার রিপ্লাই দেওয়া হবে। তো দেখে নিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীর মাধ্যমে কী বলা হয়েছে। আর এটা আবার বলছি যে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অফলাইন দুভাগেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অনলাইনে করার জন্য যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে। তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে আমি রিপিট করছি, আধার কার্ড লাগবে, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এবং আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে সেদিকে কিন্তু নজর দেওয়া উচিত। আর যখন ফর্মটা ফিল আপ হবে, তখন কিন্তু যে সমস্ত তথ্য রয়েছে, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, নিজের নাম, ডেট অফ বার্থ, ইনকাম সোর্স, অ্যাড্রেস,
সব কিন্তু সঠিকভাবে ফিল আপ করবে। আর আগামীকালকে যেহেতু অনলাইন স্টার্ট হচ্ছে, যখনই স্টার্ট হবে তখনই কিন্তু আমি সেই বিষয়টা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যারা এই বিষয়ে আপডেট হতে চাও, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তোমরা বেল আইকন প্রেস করে রাখতে পারো। তো আমরা দেখে নিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি আপডেট দিয়েছেন। তো সঙ্গে থাকো। আর আবার রিপিট করছি, আগামীকাল থেকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখে নিচ্ছি কি বলেছে। একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে, এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন।